الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فيقول خيرا ويصمت. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্বধারী প্রতিপালক মহান আল্লাহ তাআলার জন্য। সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির কান্ডারি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে এই ঐতিহ্যবাহী দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসার 2021 সালে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দেশবরণ্য আলেম শাইখুল হাদিস উস্তাদ ডক্টর মুজাফফর বিন মহসিন সাহেব, প্রধান উপদেষ্টা দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসা, মাননীয় প্রধান অতিথি জনাব এম.এ. সবুর সাহেব, চেয়ারম্যান ইউসুফি ব্যাংক এবং মাস্কো গ্রুপ, সম্মানিত পরিচালক আলহাজ বাদল মিয়া, উপস্থিত আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকাগণ, সম্মানিত উলামা একরাম, সম্মানিত মেহমানবৃন্দু, মাদ্রাসা মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দু ও অত্র এলাকার মুরব্বিয়ান একরাম, আরও উপস্থিত সারা দেশ থেকে আগত সমাগত মুসলিম দিন দরদি ভাই ও বোনেরা, সকলকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। পাশাপাশি দোয়া করছি আল্লাহ যেন এই প্রোগ্রাম এবং প্রতিষ্ঠানকে কবুল করেন। সবাই জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার অল্প সময়ের বক্তব্যের বিষয় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব। মুহতারাম উপস্থিতি, মহান আল্লাহ বলেন: ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির অপেক্ষা আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে আমি তো আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হলে নিজে ইসলাম অবিচল থেকে আমল করতে চাইলে অবশ্যই তা বাড়িতে বসে থেকে বা কোন স্কুল, কোচিং বা কলেজে পড়লে তার পক্ষে সম্ভব হবে না। কোরআন হাদিস অনুযায়ী আমল ও মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে অবশ্যই পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের জন্য, প্রত্যেক নর নারীর জন্য ইলম অর্জন করা আবশ্যক। বুখারী। মহান আল্লাহ বলেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং জেনে রাখো আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই। সূরা মুহাম্মদ, এখানে ইলমের কথা আল্লাহ আগে বলেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাব অধ্যায় বলেছেন, আল ইলমু ক্বাবলা আল কাওল আল আমাল। কথা বলা ও আমলের পূর্বে বিদ্যা আবশ্যক। আবার মহান আল্লাহ তাআলা বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সমান হতে পারে না। আর মহান আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আমরা আপনাদের বলতে চাই, যে শিক্ষা কোরআনের শিক্ষা নেই সেই শিক্ষা অচল, পঙ্গু, অর্থহীন, কোরআনবিহীন দেয়া যেন কি উজাড় ঘর। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। যার দিলেতে আছে কোরআন নেই তো তাহার ডর। কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানেরই ঘর। কোরআন মুদের মাথার মুকুট, কোরআন মুদের মূল। ছেড়ো না পাই আল্লাহর কোরআন হারাবে দুকুল। ছেড়ো না পাই আল্লাহর কোরআন হারাবে দুকুল। আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।